নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। আজকে আমি করব গোবি রেসিপি। তার জন্য এখানে ফুলকপি নিয়েছি ধনেপাতা কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কারি পাতা, লঙ্কা কুচি, আদা রসুন থেতো করে নিয়েছি। এখানে নিয়েছি ময়দা হাফ বাটি কর্নফ্লাওয়ার। এখানে হাফ বাটি ময়দা নিলে হাফ বাটি কর্নফ্লাওয়ার নিতে হবে, একটু বেশ কম করলে হবে না। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ পাউডার, একটুখানি নুন দিয়ে দিয়েছি, একটুখানি দিয়ে দিলাম হলুদ পাউডার যাতে কালারটা বেশি ভালো আসে। তারপর একটুখানি দিয়ে দিলাম জিরে। সবগুলো মশলা ময়দা কর্নফ্লাওয়ার সাথে মিক্স করিয়ে এখন আমি একটু একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর এখানে আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় চাউলের পাউডার ব্যবহার করতে পারেন, যাতে পকোড়াগুলো খুব বেশি মুচমুচে থাকে। মুচমুচে না হলে গোবিগুলো খেতে একদমই ভালো লাগবে না। তো ব্যাটারটা আমি খুব বেশি মোটা খুব বেশি পাতলা রাখিনি, মিডিয়াম রেখেছি। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। তেলটা যখন 100%-এর মধ্যে 80% গরম হয়ে এসেছে তখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপির একদিক হয়ে গেছে, এখন আমি উল্টে দিয়েছি, দুদিক ভালোভাবে ফ্রাই করে নেব। তো ফ্রাই হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। অনেক বেশি মুচমুচে হয়েছিল। আমি এখানে ফুলকপিটা ফ্রাই করেছি লো টু মিডিয়াম ফ্লেমে। এইদিকে কড়াইটা বসিয়ে দিলাম, আর দেখো এই যে ফুলকপি আমি ফ্রাই করে নিয়েছি, কি সুন্দর হয়েছে আর খুব বেশি মুচমুচে হয়েছে। তো কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লালচে করে ভাজবো না, যখন একটুখানি সফট হয়ে আসবে তখন দিয়ে দেব 1 চামচ আদা রসুন থেতো করে রাখা, দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে 4টে, শুকনো লঙ্কা 3টে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দেব হলুদ পাউডার হাফ চামচ, লঙ্কা পাউডার 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি, জিরে পাউডার হাফ চামচ, ধনে পাউডার 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ পাউডার। আর গোবি খেতে কার কার ভালো লাগে? আমার তো খুব বেশি ভালো লাগে। আমার ঘরে প্রতিদিন বিকেল দিকে আমার বর ডিউটি থেকে আসার সময় নিয়ে আসে। তো এখানে দিয়ে দিয়েছি কারি পাতা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম কুচি। আমার মেয়েও খুব বেশি ভালোবাসে, তো আমার মেয়ের জন্য একটু আলাদা করে বানিয়ে নিয়েছি লঙ্কা চারা। আমরা খাবো তার জন্য একটু বেশি লঙ্কা দিয়েছি, একটু ঝাল না হলে খেতে একদম ভালো লাগবে না। তারপর একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। দিচ্ছি নুনটা একটু কম দিয়েছি, কারণ আমি পরে বিট নুনটা ব্যবহার করব। নুনটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস। দাবা রেস্টুরেন্ট থেকে বেশি ভালো হয়েছে খেতে, খুব বেশি ভালো হয়েছে। আমার বর তো খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছে। এখানে আমি 2
ছোটো 4 প্যাকেট দিয়েছি এখানে টমেটো সসটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। তো প্রতিদিন আমার বর নিয়ে আসে, আজকে আমি বললাম না আজকে নিয়ে আসতে হবে না, আজকে আমি বানাবো। তো যেই কথা সেই কাজ, আমি বানিয়েও নিলাম। তো গোবির মশলাগুলো রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো। এখন দিয়ে দেব বিট নুন, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আগে যেহেতু আমি নুনটা ব্যবহার করেছি, সাদা নুনটা। আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা, আপনারা চাট মশলা ব্যবহার করতে পারবেন। আর এত বেশি লোভনীয় হয়েছিল এই গোবিটা, দেখো কি সুন্দর হয়েছে। খুব বেশি মজা হয়েছিল। এখন আমি উপর থেকে একটু সস দিয়ে আমি সাজিয়ে নেব। তো গোবি রেসিপি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। টাটা, বাই বাই।